This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লক্ষ্য যখন স্কুল সার্ভিস সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজোন বুকস। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা প্রায় 5:30 মানে পলিটিক্যাল নিউজ। আর এই মুহূর্তে যে খবর ব্রেক করব আমরা, নিঃসন্দেহে আগামী দিনে রাজনীতির চর্চার কেন্দ্রবিন্দু হতে চলেছে এই খবর। নতুন নিয়োগ ঘিরে ফের হাইকোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার এবং এসএসসি। এবার ডিভিশন বেঞ্চে চিহ্নিত অযোগ্য যারা তারা অংশ নিতে পারবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ। ডিটেইল নেব, শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী শ্রাবন্তী। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজোন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। শুভজিৎ, একই রকম রায় বহাল থাকছে, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চ যা যা কারণে এই বিজ্ঞপ্তির ক্ষেত্রে সংশোধনের কথা বলেছিল ডিভিশন বেঞ্চ সেই রায়েতেই সিলমোহর দিচ্ছে। ডিভিশন বেঞ্চ তার বক্তব্য যে প্রথমেই তিনি রাজ্যের কাছে জানতে চান যে যারা দাগি, যারা অযোগ্য তাদের পাশে কিভাবে কমিশন বা রাজ্য দাঁড়াচ্ছে। রাজ্য সরকার, একই সঙ্গে কমিশনের আইনজীবীরা এবং যারা চাকরিহারা তাদের আইনজীবীদের মূল বক্তব্য একটা জায়গায় ছিল যে এক সাজা কতবার পেতে হবে, তার কারণ ইতিমধ্যে গোটা প্যানেল বাতিল হয়েছে। যদি তর্কের কাছে ধরেও নেওয়া হয় যে এরা অযোগ্য ছিলেন বা অন্যভাবে চাকরি পেয়েছেন, তাহলে ইতিমধ্যেই তাদের সেই শাস্তি গণ্য হয়েছে, তাহলে আবার তাদেরকে অংশ নিতে দেওয়া হবে না, এটা কোন আইনের ভিত্তিতে বলা হচ্ছে। যদিও শেষ পর্যন্ত সেই যুক্তি কোথাও গিয়ে ধোপে টেকেনি এবং ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখেছে। অর্থাৎ যে বিজ্ঞপ্তি রাজ্য সরকার দিয়েছিল সেই বিজ্ঞপ্তিতে সংশোধন আনতে হবে এবং কোনোভাবেই অযোগ্যরা এই পরীক্ষায় বসতে পারবেন না। সংশোধন আনতে হবে, কিন্তু অনেকে বলছেন টালবাহানায় চাকরি প্রার্থী যারা আছেন কিংবা চাকরিচ্যুত যারা আছেন, যারা পরীক্ষা দিয়ে আবার চাকরি পাবেন হয়তো ভবিষ্যতে, তাদের ডিলে হয়ে যাচ্ছে। এ বিষয়ে কোনো টাইমলাইন কি নতুন করে সেট করা হচ্ছে, না যে টাইমলাইন ছিল সেটাই সেট রয়েছে? দেখো, শীর্ষ আদালত যেহেতু 31শে ডিসেম্বর পর্যন্ত টাইমলাইন বেঁধে দিয়েছে, অর্থাৎ পরীক্ষা নেওয়া থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া এর মধ্যেই শেষ করতে হবে। এবং তুমি যদি একটু দেখো যে সিঙ্গেল বেঞ্চের রায়ের মাত্র দুদিন শুনানির জন্য স্থির করেছিল ডিভিশন বেঞ্চ, এই দুদিনের মধ্যে সমস্ত পক্ষকে শুনে আজই আদালত রায় ঘোষণা করছে। অর্থাৎ এই যে টাইম ফ্রেম, এই টাইমের মধ্যে গোটা কাজটাই সমাধান করতে হবে, সেই ভাবনাটা রয়েছে। যারা আইনজীবীরা এই মামলাকারী হিসেবে ছিলেন তাদের বক্তব্য যে এখনো বেশ কিছু রিলিফের প্রয়োজন রয়েছে এবং একমাত্র শীর্ষ আদালত সেই সমস্ত ক্ষেত্রে ক্লারিফিকেশন দিতে পারে। তাই আগামী দিনে সুপ্রিম কোর্টে ফের এই মামলা যেতে পারে, তবে সেক্ষেত্রেও বিচারপতিরা অতিরিক্ত সময় দিতে পারবেন না, তার কারণ মূল যে রায় রয়েছে সেই রায়ে স্পষ্টভাবে নির্দেশ রয়েছে যে এবছরের মধ্যেই এই যাবতীয় নিয়োগ প্রক্রিয়াটা শেষ করতে হবে। ফলে রাজ্য সরকারের হাত পা যেমন ভাবে বাধা থাকছে, একই রকম ভাবে যে যে আদালতে এরা যাচ্ছেন সেক্ষেত্রেও সেই মামলাকারীদেরও একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই গোটা বিষয়টা শেষ করতে হচ্ছে। সঙ্গে থাকুন, নিঃসন্দেহে বড় খবর পলিটিক্যাল নিউজ। আজকে যে খবরের দিকে নজর রাখছি, শ্রাবন্তী যে খবর ব্রেক করলো, আগামী দিনে এই খবর নিয়ে রাজনীতির চর্চা হবে, অনুমান করা যেতেই পারে এখন থেকে। নতুন নিয়োগ ঘিরে ফের হাইকোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার এবং এসএসসি। নতুন নিয়োগে অংশ নিতে পারবেন না চিহ্নিত অযোগ্যরা, নির্দেশ ডিভিশন বেঞ্চের। নিঃসন্দেহে বড় খবর, সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি সৌগত ভট্টাচার্যের রায় বহাল রাখলো বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। চিহ্নিত অযোগ্যদের পাশে দাঁড়িয়ে জোর সওয়াল করে কমিশন এবং রাজ্য, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী চিহ্নিত অযোগ্যদের নিয়োগে অংশ নিতে কোনো বাধা নেই বলে আদালতে জানায় কমিশন এবং রাজ্য। অর্থাৎ তারা যুক্তি দেয় পরীক্ষায় বসতে না দেওয়া হলে চিহ্নিত অযোগ্যদের অপূরণীয় ক্ষতি হবে বলেও সওয়াল করে কমিশন মানে এসএসসি। পাশাপাশি চিহ্নিত অযোগ্যদের মৌলিক অধিকার খর্ব হবে বলে সওয়াল করে রাজ্য। একই অপরাধে কতবার শাস্তি, এই প্রশ্ন তোলা হয় রাজ্যের তরফ থেকে, কিন্তু রাজ্য এবং কমিশনের প্রশ্ন বা যুক্তি পুরোটাই খণ্ডন হয়ে যায়। অর্থাৎ সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছিল ডিভিশন বেঞ্চেও সেই রায় বহাল রইল। সিঙ্গেল বেঞ্চের রায় রাখলো ডিভিশন বেঞ্চ। বিচারপতি সৌগত ভট্টাচার্যের রায় বহাল রাখলো বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। বড় খবর নিঃসন্দেহে এই মুহূর্তে, নতুন নিয়োগে অংশ নিতে পারবেন না চিহ্নিত অযোগ্যরা, নির্দেশ ডিভিশন বেঞ্চের। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ বাবু, আপনার কাছ থেকে আইনি বিষয়টা একটু জানতে চাইবো, মানে অনেক যুক্তি তো রাজ্য এবং এসএসসি দেওয়ার চেষ্টা করলো, কোন জায়গায় খণ্ডন হলো? রাজ্যে দুর্নীতিবাজদের পক্ষে যে সওয়াল, সেই সওয়াল ডিভিশন বেঞ্চ গ্রহণ করেনি। কেন সুপ্রিম কোর্টে পরিষ্কার নির্দেশ আছে যে দুর্নীতিবাজরা তারা কোনো মতেই পরীক্ষায় বসতে পারবে না। সেক্ষেত্রে রাজ্য সরকার চেষ্টা করছে দুর্নীতিবাজদের পরীক্ষায় বসাবার।
সিঙ্গেল বেঞ্চে তারা হেরেছে, ডিভিশন বেঞ্চেও হারবে, তাই হেরেছে। বিকাশবাবু, রাজ্যের তরফ থেকে তো অনেকগুলো যুক্তি দেওয়া হয়েছিল যে এরা একই চাকরি চলে গেছে, আর কতবার এই শাস্তি, যদি পরীক্ষা না দেয় অপূরণীয় ক্ষতি হবে। হ্যাঁ বলুন বলুন। তাদের যুক্তি গ্রহণ করেন ডিভিশন বেঞ্চ, এ নিয়ে কি যুক্তি গ্রহণ করলে তো তাদের কথাই মেনে নিত। তাদের যুক্তি গ্রহণ করেন, এগুলো যুক্তি নয়, এগুলো অযুক্তির যুক্তি। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম সিপিআইএম নেতা এবং বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। নিঃসন্দেহে এই মুহূর্তে বড় খবর, নতুন নিয়োগ ঘিরে ফের হাইকোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার এবং এসএসসি। নতুন নিয়োগে অংশ নিতে পারবেন না চিহ্নিত অযোগ্যরা, ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে। সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।